সাইফ আলী খানের ওপর আততায়ীর হামলার ঘটনায় বলিউড পাড়ায় বেশ উদ্বেগ দেখা দিয়েছে। শাহরুখ, সালমান থেকে শুরু করে বি টাউনের বড় বড় তারকারা অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনায় নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেছেন। তারই মাঝে অভিনেত্রী উর্বশী রাউতেলা অসংবেদনশীল মন্তব্য করে কঠোর সমালোচনার মুখে পড়েছেন। এরপর চাপের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি উর্বশী এক সাক্ষাৎকারে তার ডাকু মহারাজ ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলার সময় সাইফকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন, যেখানে তিনি অভিনেতার ওপর হামলার ঘটনা এড়িয়ে নিজের হাতের হিরে খচিত ঘড়ি দেখাতে বেশি ব্যস্ত হয়ে পড়েন। এরপরই নায়িকার ওপর চটে যান নেটিজেনরা। এই ঘটনার পরে বলিউডের ছোট নবাবের কাছে ক্ষমা চেয়ে নিলেন উর্বশী। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ক্ষমা চেয়ে লিখেছেন, প্রিয় সাইফ আলী খান স্যার, আশা করি আপনি ভালো আছেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে এই চিঠিটি লিখছি। আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তার গুরুত্ব সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, তাই আমি বিব্রত বোধ করছি। আসলে আমি নিজের ছবি ডাকু মহারাজ নিয়ে তৈরি হওয়া উত্তেজনা আর আমার পাওনা উপহারের মধ্যে ডুবেছিলাম, তাই আপনি ঠিক কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা বুঝে উঠতে পারিনি। উর্বশী আরো লিখেন, আমি এই বিষয়টি নিয়ে অসংবেদনশীল হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আমার ক্ষমা গ্রহণ করুন। আমি যদি কোনোভাবে আপনার পাশে থাকতে পারি তাহলে দয়া করে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি। গত বৃহস্পতিবার ভোর রাতে সাইফ আলী খানের বাড়িতে চুরি করতে এসে অভিনেতার ওপর ছুরি দিয়ে হামলা চালায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন সাইফ, তবে তাকে হাসপাতালেই রাখা হয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।